মানুষ সিমেন্ট বালি এই ইট পাথরের ঘরের দিকে ফিরে সেজদা করে, কেমন জানি ঘরটাই সেজদা করতেছে। এটা একটা প্রশ্ন আসতে পারে, কিতাবের ভিতরেও দেখলাম। তো এর জবাব কি? যদি কোনো ব্যক্তি বলে যে মুসলমানরা তো কাবাকে সেজদা করে, আমরা মূর্তির পায়ে সেজদা করি, মুসলমানরা তো কাবার প্রান্তে গিয়ে তারা পাগলের মতো দৌড়াদৌড়ি করে, আমরা মাজারে সেজদা দিলে দোষ কোথায়? মুসলমানরা কাবার প্রান্তরে গিয়া সেজদার ভিতরে লুটে থাকে, তাহলে আমরা গায়রুল্লাহর পায়ে সেজদা দিলে দোষ কোথায়? কেমন জানি দেখা যায়। কারণ কাবাটাও গায়রুল্লাহ, কাবাটা গায়রুল্লাহ। তাই কাবার ভিতরে তো মানুষ গিয়া পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, সেখানে পরিপাটি হয়ে চলা যায় না। কারণ যদি আমার মাথা থেকে একটা চুল ইচ্ছাকৃতভাবে আমার হাত লেগে ছিঁড়ে যায়, তাহলে দম দিতে হবে। সাদা কাপড় পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে, আবার কাবার প্রান্তরে গিয়া নামাজ পড়তেছে, কেমন জানি গায়রুল্লাহ কি তাজিম করতেছে দেখা যায়। মুফাসসিরিনে কেরাম বলেন যে আমরা কাবাকে সম্মান করি কেন, এর ব্যাখ্যা করেছেন দুইটা। এক নাম্বার বলে কাবা শরীফের উপরে আল্লাহর খাস রহমত নাজিল হয়, সেখান থেকে পৃথিবীর মাঝে বন্টন হয়। আল্লাহর তাজাল্লি সরাসরি কাবা শরীফের উপরে পড়ে, এই জন্য আমরা কাবাকে সম্মান করি। কেমন জানি আল্লাহকে আমরা সম্মান করতেছি, কাবাকে সম্মান করতেছি না, আল্লাহকে সম্মান করতেছি। কারণ বলে কাবার উপরে আল্লাহর রহমত, আল্লাহর নূরের তাজাল্লি পড়ে, আল্লাহর রহমত কাবার উপরে পড়ে, এই জন্য আমরা কাবাকে সম্মান করি। নাম্বার দুই, এবার মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্য কেমন জানি আমরা হাতের তালুর ভিতরে ধরতে পারি। এবার বুঝতে একটু কঠিন হয়ে যাবে যে পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, সেই সূর্য কেমন করে আমরা হাতের তালুর ভিতরে ধরতে পারি। এবার মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে ব্যাখ্যা লেখেন যে দুনিয়ার ভিতরে আয়না পাওয়া সহজ হয়ে যায়। আয়নাটা যদি সূর্যের দিকে ধরো, তাহলে আয়নার ভিতরে সূর্য দেখায়, আয়নার ভিতরে সূর্য দেখা যায়। সেখানে পৃথিবীর 13 লক্ষ বড় আয়তনের সূর্য ঝুলন্ত আছে, সেখানে দেখা যায় ছোট্ট একটা সূর্য, তুমি হাতের তালুর ভিতরে ধরতে পারবা। আবার সেই আয়নাটা যদি অন্ধকার একটা ঘরের দিকে বা অন্ধকারের দিকে যদি ঘুরায় দাও, তার সূর্যের আলোটা সেই অন্ধকার দূর করে দেয়। বলে কাবা শরীফ ঠিক আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি না, কিন্তু কাবা শরীফের উপর আল্লাহর নূরের তাজাল্লি পড়ে, কাবা শরীফের উপর আল্লাহর খাস রহমত পড়ে। আমরা কাবাকে সম্মান করতেছি, আল্লাহকে সম্মান করতেছি। কারণ ওই আয়নার মতো চাঁদ সূর্য ধরা যায় না, কিন্তু সূর্য দেখা যায়। আর কাবা হলো আল্লাহর ঘর, কাবাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেই দিকে তাকাও না কেন সেই দিকে আমি আল্লাহ বিরাজমান, সেই দিকে আমি আল্লাহ আছি। এ বান্দা একটা গাছের দিকে তাকাইলো, সেখানে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। একটা মাছের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। সূর্যের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। চাঁদের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় যাবি। ফলের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। শাক সবজির দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবি। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যেই দিকে তাকাও না কেন সেই দিকে আমি আছি, আমি আছি, আমি আছি, আমি আছি, আমি ছাড়া কেউ নাই।
বান্দা বিপদের ভিতরে পড়লে আমাকে ডাক দিলে আমি আছি। দুনিয়ার হালাত, যদি তুমি কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাও, তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না, বাবা তোমাকে পরিচয় দিবে না, মা তোমাকে পরিচয় দিবে না, স্ত্রী তোমাকে পরিচয় দিবে না, ছেলে তোমাকে পরিচয় দিবে না, মেয়ে তোমাকে পরিচয় দিবে না, সেই কঠিন মুসিবতেও যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কিন্তু বান্দা তোকে বলবো না। এই জন্য মুফাসসিরুল কিরাম বলেন যে কাবাকে আমরা এই জন্য সম্মান করি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা তওয়াফ করা ফরজ করে দিয়েছেন। কাদের জন্য? বলা যারা ধনী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে তওয়াফ করা ফরজ করে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন গায়রুল্লাহর পায়ে সিজদা দেওয়া হারাম করেছেন। এই জন্য মূর্তির পায়ে সিজদা করা হারাম, আর বাইতুল্লাহকে সম্মান করা জায়েজ। বাইতুল্লাহকে সম্মান করা জায়েজ, আর মূর্তির পরে গায়রুল্লাহর পায়ে সিজদা করা হারাম। কোন ব্যক্তি যদি, এবার একটা মাসালা শুনে নেন, কোন ব্যক্তি যদি কাবা শরীফকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি নিয়াত করে আমি কাবাকে সিজদা করলাম, তাহলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। কারণ বান্দার নিয়াত থাকে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি। বান্দা এই নিয়াত করে, আরো একটা মাসালা শুনে নেন, আপনি যেখানে আছেন সেখানে শুধু মূর্তি আর মূর্তি, মূর্তি আর মূর্তি, চতুর্দিকে মূর্তি আর মূর্তি, কিন্তু আপনি ওখান থেকে যদি বের হয়ে যান তাহলে নামাজের রক্ত শেষ হয়ে যাবে। তখন আপনি কোথায় সিজদা করবেন? আপনি যদি তখন একটু জায়গা পাইলেন যেখানে মূর্তি নাই, সেখানে আপনি সিজদা করতেছেন আর বলতেছেন মালিক আমি তোমার কুদরতি পায়ে সিজদা করতেছি। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বান্দা সিজদা করতেছে চতুর্দিকে মূর্তি, কিন্তু তার নিয়াতের কারণে বান্দা মুশরিক হবে না, কারণ সে তো নিয়াত করেছে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি। এই জন্য কোন ব্যক্তি যদি গায়রুল্লাহর পায়ে সিজদা করে আর বলে যে গায়রুল্লাহর ক্ষমতা আছে, সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। সম্মানে করুক আর অসম্মানে করুক, গায়রুল্লাহর পায়ে সিজদা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে সম্মানিত করেছেন। মুফাসসিরে কিরাম কয়েকটা ব্যাখ্যা করেন। এক নাম্বার, হাতিমে কাবা সেখানে রয়েছে, মাকামে ইব্রাহিম কাবা শরীফে রয়েছে, হজরে আসওয়াদ কাবা শরীফে রয়েছে, পরে জমজম কুবের পানি কাবা শরীফের এলাকার ভিতরে রয়েছে, পাশেই রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাকে পৃথিবীর ভিতরে কোটি 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 ঘরের ভিতরে, কোটি কোটি মসজিদের ভিতরে সবচেয়ে দামি মসজিদ, দামি ঘর হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে কাবা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি ঘর, কাবাকে তোমরা সম্মান করো। এবার আসেন হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে বাইতুল্লাহ তওয়াফ করা ফরজ হয়েছে, টাকার মালিক হয়েছে, অথচ সে ব্যক্তি তওয়াফ করে নাই, হজ করে নাই, তাহলে সে যেন ইহুদি এবং নাসারা হয়ে মারা যাক, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আসে যায় না। কি বলল? যার টাকা হয়েছে বাইতুল্লাহ তওয়াফ করতে পারে, কিন্তু সে ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফ করার জন্য যায় নাই, না গিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, নবী বলেন সে ইহুদি হোক বা খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে কিছু আসে যায় না। এবার আসেন, কত টাকা হলে বাইতুল্লাহ আমরা তওয়াফ করার জন্য, বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্য রওনা দিতে পারি? বলে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, বাইতুল্লাহর মুসাফির হওয়ার জন্য যত টাকা পথ খরচ আছে সব টাকা ওই ব্যক্তির কাছে আছে, এবং সে ব্যক্তি 1 মাস 1.5 মাস 2 মাসের সফরে, 2 মাসের সফরে বাইতুল্লাহর মুসাফির হিসাবে রওনা দিয়েছে। তার পরিবার চলার জন্য কোনো যেন কষ্ট না হয় সেই পরিমাণ সামান যদি সে রেখে যাইতে পারে, খড় পোষণ রেখে যাইতে পারে, চলার মতন যদি সে টাকা পয়সা রেখে যাইতে পারে, বলে তার উপরে বাইতুল্লাহ হজ করা তার উপরে ফরজ।
এবার আসেন কতবার ফরজ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোটি কোটি টাকার মালিক হোক না কেন, তার উপরে মাত্র একবার হজ করা ফরজ। কয়বার? একবার। আর বাকি যদি সে করে তা হবে কি? নফল। তা কি? নফল। এবার আসেন, পৃথিবীর ভিতরে কোটি কোটি ঘরের ভিতরে সবচেয়ে দামি ঘর হলো বাইতুল্লাহ। কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে জানায় দেয়। নবী এমন একটা প্রশ্ন করেছেন, আপনারা সবাই জানেন প্রসিদ্ধ ঘটনা, আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা, আব্রাহাম বাদশার ঘটনা আপনারা সবাই জানেন। বলে আব্রাহাম বাদশা একটা গির্জা তৈরি করেছিল, যে বাইতুল্লাহ, মানুষ বাইতুল্লাহ থেকে মুখ ফিরায়া এই আমার গির্জা সবাই তওয়াফ করবে, সুন্দর করে একটা গির্জা তৈরি করেছে। কিন্তু তৎকালীন জামানায় আরবের একজন মানুষ এই সহ্য না করতে পারে, সেই গির্জার ভিতরে বাথরুম করেছে। বাথরুম করার পর তারা চিন্তা করলো, এই বাথরুম তো আমার দেশের মানুষ করবে না, অবশ্যই অবশ্যই এটা মক্কার মানুষের কাজ, তাহলে বাইতুল্লাহ আমি আর রাখবো না। বাইতুল্লাহ যদি না রাখি তাহলে পৃথিবীর মানুষ বাইতুল্লাহর পরিবর্তে আমার ঘরের দিকে সবাই চলে আসবে। এবার আসেন, পৃথিবীর ভিতরে বাইতুল্লাহ জমিনের ভিতরে একদম নিঃশেষ হয়ে গেছিল দুইবার, আর একবার যখন নিঃশেষ হয়ে যাবে তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। আব্রাহাম বাদশা চিন্তা করলো, আমি বাইতুল্লাহকে দুনিয়া থেকে মুছে দিব, দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিব। এই চিন্তা ভাবনা করে হস্তি বাহিনী, ফিল যাকে বলা হয় আরবিতে ফিল, বাংলায় বলা হয় হাতি, এই হাতি বাহিনীদেরকে নিয়ে রওয়ানা, বাইতুল্লাহ ধ্বংস করে দিবে। মক্কা থেকে যখন 3 কিলোমিটার দূরে, 3 মাইল দূরে অবস্থান করেছে, এমন সময় মক্কার উপরে তারা হামলা করে মক্কা থেকে উট ঘোড়া তারা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে তারা কব্জা করেছেন। আব্রাহাম বাদশা বলতেছেন, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমি চাই বাইতুল্লাহকে ধ্বংস করে দিতে, বাইতুল্লাহকে জমিন থেকে নিঃশেষ করে দিতে, বাইতুল্লাহ যেন পৃথিবীর মানচিত্রে আর না দেখা যায়, সবাই যেন আমার ঘরকে তওয়াফ করে, আমার ঘরকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার উট, তার ঘোড়া ধরে নিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব গিয়া বলতেছেন যে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, বাইতুল্লাহর মালিক আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। আমি বাইতুল্লাহর মালিক না, আমি তো উট এবং ঘোড়ার মালিক। আপনি কেন আমার উট এবং ঘোড়া ধরে নিয়ে আসছেন? আপনি আমার সম্পদ আমাকে ফেরত দেন, আমি যার মালিক তা আমাকে ফেরত দেন। আমি বাইতুল্লাহর মালিক না, বাইতুল্লাহর খাদেম, আমি বাইতুল্লাহর খাদেম। এই কথা শোনার পর আব্রাহাম বাদশা বলতেছেন, তার সম্পদ তাকে ফেরত দিয়ে দাও, মক্কার সম্পদ মক্কার মানুষকে ফেরত দিয়ে দাও। মক্কার মানুষের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার দ্বন্দ্ব হলো বাইতুল্লাহর সাথে, কারণ আমি বাইতুল্লাহ ধ্বংস করতে চাই, তাদের সম্পদ আমি নষ্ট করতে চাই না। এবার আব্দুল মুত্তালিব, আবু তালেব আব্দুল মুত্তালিব চিন্তা করতেন, তার সন্তানদেরকেও নিয়ে পরামর্শে বসলেন, হায় হায় হায়, আমার সন্তানেরা কি করা যায়? আগামীকাল তো আব্রাহাম বাদশা বাইতুল্লাহর উপরে হামলা করবেন, আমি তো বাইতুল্লাহর খাদেম। সন্তানদেরকে নিয়ে পরামর্শ বসলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা পরেশান হয়ে গেলেন। সন্তানেরা বলতেছে তারা যেই পরিমাণ বাহিনী নিয়ে আসছে, হাতি নিয়ে আসছে, আমরা মক্কার মানুষ যদি তাদের প্রতিহত করার মতো ক্ষমতা আমাদের নাই, আমাদের শুধু আছে দোয়া করা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বাইতুল্লাহর দরজা ধরে কান্না করতেছে আর বলতেছে, মালিক, আমি বাইতুল্লাহর খাদেম ছিলাম, আব্রাহা ঘোষণা দিয়েছে বাইতুল্লাহ জমিনের মানচিত্র থেকে মুছে দিবে, তার ঘর নাকি সারা পৃথিবীর মানুষ ত্যাগ করবে, সম্মান করবে। ও মালিক, বাইতুল্লাহর চাবির জিম্মাদার আমার কাছে এসেছে, আমি বাইতুল্লাহর খাদেম ছিলাম, কিন্তু আজকের আমি রক্ষা করতে পারতেছি না, আমার সেই শক্তি নাই। কান্না করতেছে, দরজার কপাট ধরে ধরে কান্না করতেছে। কিতাবের ভিতরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার চোখ বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে, বুক পর্যন্ত পানিতে ভিজে গেছে, কান্না করতেছে। তখন আমার নবী দুনিয়ায় আসে নাই, 50 দিন বাকি দুনিয়ায় আসতে, এখনো 50 দিন বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের ভিতরে দেখা দেয়, যাও যাও, আমার ঘর হেফাজত করার মালিক আমি, পৃথিবীর কোন শক্তি আমার ঘরের উপর আসর করতে পারবে না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়ে বাইতুল্লাহর ওই কয়রার সাথে চাবিটা লাগায়া থিয়ে আসছে। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে যখন দেখেছে বাইতুল্লাহর গায়ে পৃথিবীর কোনো শক্তি নাই যে আসর করবে, এর হেফাজতকারী কে? আল্লাহ। এবার আব্রাহাম বাদশাহ যেই কথা সেই কাজ, সকাল যখন হলো মক্কার দিকে রওনা, মক্কা থেকে 3 মাইল দূরে অবস্থান করেছিল, মক্কার দিকে যখন রওনা তখন দেখতেছেন ছোট 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 পাখি কিচির মিচির করতে করতে আসতেছে। ছোট ছোট পাখি কিচির মিচির করতে করতে আসতেছে। 3টা কঙ্কুরি, যাকে আরবিতে বলা হয় সিজিল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসছেন, নবী যখন হইলেন, দুনিয়ায় আসার 40 বছর পর আমার নবীকে আল্লাহ জানায়া দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, এখানে তারা শব্দ হলো দেখা। এখন আবার প্রশ্ন আসতে পারে, এখানে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো দুনিয়ায় আসে না, তাহলে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলাম তারা, আপনি কি দেখেন নাই? আল্লাহর রাসূল তো দুনিয়ায় আসে নাই, দুনিয়ায় আসার 50 দিন আগের ঘটনা, তাহলে আল্লাহ কেন আলাম তারা বললেন? তারা শব্দ অর্থ দেখা, তাহলে মনে হয় আল্লাহ ভুল করেছেন। কি এমন একটা শব্দ আছে না? তার অর্থ কি? দেখা না, না, আল্লাহ জানায় দেয় নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। মুফাসসির کرام ব্যাখ্যা করেন, আপনি কি জানেন না আপনার রব কি আপনাকে শোনায় দেয় নাই? এখন গুণই থাকে, সন্দেহ থাকে, আপনি কি শোনেন নাই আপনার রবকে আপনাকে জানাইয়া দেয় নাই, তাহলে সন্দেহ থাকে এই অর্থে। তার অর্থ কি? দেখা। আর আল্লাহ বলতেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি শোনেন নাই আপনার রব আপনাকে জানাইয়া দেয় নাই যে হস্তি বাহিনীর সাথে আপনার রব কি ব্যবহার করেছে, তারা যেই পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা আল্লাহ কেমন করে ধ্বংস করে দিয়েছে। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপরে হামলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে আজ পর্যন্ত কোন পাখি কাবার উপর থেকে চলাফেরা করতে পারে না, কাবার উপরে বসার অনুমতি নাই। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন থেকে অর্ডার দেয়া দিয়েছে, ও আবাবিল। আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, তৈরান অর্থ পাখি। বলে পাখি তোমরা আমার বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরতে থাকবা, আমার বাইতুল্লাহর উপর থেকে তোমরা চলতে পারবা, আমার বাইতুল্লাহর উপরে বসার অনুমতি আমি তোমাদেরকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, বলে আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে যখন পাখিগুলো আমি পাঠাইলাম,
ফাজালাহুম কাসফিন মাকুল, কেমন জানি চিবানো ঘাস, গরুতে যখন ঘাস চিবায় বলে ঘাসের আর অস্তিত্ব থাকে না, ফেসা ফেসা শব্দ, ফেসা ফেসা হয়ে যায়। বলে হস্তি বাহিনীর সমস্ত লোকগুলা ফেসা ফেসা হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আব্রাহাম বাদশার মাথার উপরে যখন একটা পাখি একটা কঙ্কুরি ফেলাইছে, কিতাবের ভিতরে দেখলাম মাথা থেকে ঢুকে মল তাকে রাস্তা দিয়ে বের হয়ে হাতির উপরে ঢুকে হাতির পেট থেকে বের হয়ে গেছে। চিৎকার করতেছিল আব্রাহাম, হায় হায়, আমি পৃথিবীর ভিতরে এত যন্ত্রণাদায়ক কোন অ্যাটম বোম আমি দেখি নাই। এই ছোট্ট একটা কঙ্কুরি যেই পরিমাণ আমাকে যন্ত্রণা দিয়ে মারতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওখান থেকে দূরে যেই সকল মানুষগুলো ছিল, ওখান থেকে 2-4 জন মানুষ বেঁচে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় আসলেন, ওই মানুষগুলা সেই বর্ণনা দিতেছিল। আমি দেখলাম তাদের শরীরের ভিতরে সেই পাথরের কঙ্কুরির বাতাস লাগার কারণে শরীরের চামড়া ধ্বংস হয়ে গেছে, পচে গেছে, ঠালা হয়ে গেছে। তারা বর্ণনা দিয়েছে, রাসূল আপনি তো দুনিয়ায় নাই, আপনি দুনিয়ায় আসেন নাই, আপনার দুনিয়ায় আসার 50 দিন আগের ঘটনা আমরা স্বচক্ষে দেখেছিলাম। ঝাঁকে ঝাঁকে পাখিগুলা 2টা পাথর মাত্র নিক্ষেপ করেছে, এখনো একটা পাথর তাদের শরীর এখনো আমানত হিসাবে আছে। যদি কোনো ব্যক্তি যদি কাবার উপর অ্যাটাক করতে চায়, আল্লাহ বলবে কুন, সাথে সাথে তারা অ্যাটাক শুরু করে দিবে। সুবহানাল্লাহ। এর নাম হলো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর ভিতরে হাজার হাজার ঘর আছে, কোটি কোটি ঘর আছে, কোটি কোটি মসজিদ আছে, সবচেয়ে দামি ঘরের নাম হলো খানায়ে কাবা। সবচেয়ে দামি ঘর কি? খানায়ে কাবা। এই বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আব্রাহাম বাদশা চেষ্টা করেছিল। আল্লাহ বলে, আমার ঘর হেফাজত করব আমি, পৃথিবীর ভিতরে যেই সকল বান্দা আমার হয়ে যাবে সেই সকল বান্দারও হেফাজতকারী আমি। এই জন্য মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন যে কোন ব্যক্তি যদি টাকার মালিক হয় আর যদি সে হজ না করে মারা যায়, আমি রসুল আমার দিন থেকে তাকে মুক্ত করে দিলাম। সে ইহুদি হয়ে মারা যাইতে পারে, খ্রিস্টান হয়ে মারা যাইতে পারে, আমি রসুলের তার ভিতরে কোনো দায় নাই, আল্লাহর জিম্মা থেকেও সে মুক্ত হয়ে যাবে। এখন বলেন, আমি প্রথম প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম, কেমন জানি কাবা ঘরটা তো ইট বালুর ঘর, মাটির ঘর, সেটাকে এত সম্মান করা লাগবে কেন? প্রশ্ন করেছিলাম যে কাবা তো একটা কি সিমেন্ট বালু ইট দিয়ে একটা নির্মিত ঘর, হিন্দুরাও তো খেয়ার কুটা মাটি দিয়ে মূর্তি তৈরি করে, সেখানে সেজদা দিলে যদি কাফের হয়ে যায়, আর খানায়ে কাবাকে সামনে মুসলমান সেজদা দিলে কাফের হবে না কেন? প্রশ্ন বোঝেন নাই? বাইতুল্লাহকে সামনে রেখেই তো আমরা কি করি, আমাদের থেকে এখন শত শত মাইল দূরে, কিন্তু আমরা বাইতুল্লাহর পূর্ব দিক থেকে আসি। বাইতুল্লাহ থেকে কোন দিকে? পূর্ব দিকে আসি। এই জন্য আমরা পশ্চিম দিকে কি করতেছি? নামাজ পড়তেছি। যারা বাইতুল্লাহ থেকে উত্তর দিকে আসে তারা দক্ষিণে নামাজ পড়ে, যারা বাইতুল্লাহ থেকে দক্ষিণ দিকে আসে তারা উত্তরের দিকে নামাজ পড়ে, যারা বাইতুল্লাহর পশ্চিম দিকে আসে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। দাদা কি চতুর্দিক থেকে ঘুরে আল্লাহকে সম্মান করতেছে, তাই না? বলে, এবার শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহকে তওয়াফ করা ফরজ করেছেন, পৃথিবীর কোন ঘরকে তওয়াফ করা আল্লাহ ফরজ করেন নাই। আছে কোথাও? আল্লাহ বলেন, টাকা হয়েছে আমার ঘর তওয়াফ করা তোমার উপর ফরজ হয়ে গেছে। কয়বার? একবার। এবার আসেন, আমি প্রথমেই বলেছিলাম 2টা প্রশ্ন, আবার বলতেছি, রিপ্লাই করতেছি, যে বাইতুল্লাহ দেখতে দেখায় ইট বালুর ঘর, কিন্তু সেখানে আল্লাহর তাজাল্লি সর্বদাই আছে। সেই ঘরকে সম্মান করা আল্লাহকে সম্মান করা সমান। এবার আসেন, যদি আমরা মূর্তিকে সেজদা করি, অনেকে আছে না
হিন্দুরা করে মূর্তি পূজা, আর মুসলমান করে কবর পূজা, পীর পূজা। এই জন্য পৃথিবীতে গায়রুল্লাহকে সেজদা দেওয়া হারাম। কারণ আল্লাহ তো বলে নাই মূর্তিকে কি করো, সেজদা করো। আল্লাহ কোন এই কথাও বলেন নাই যে তোমরা কাবাকে সেজদা করো। বলছে কোথাও আছে যে কাবাকে সেজদা করো? নাই। কিন্তু কাবাকে সম্মান করতে বলছে, কিন্তু সেজদা করতে বলে নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি কোনো ব্যক্তি যদি বলে আমি কাবাকে সেজদা করলাম, তাহলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আমরা মসজিদে নামাজ পড়তেছি, এখন যদি আমরা বলি আমরা এই টাইলসকে সেজদা করলাম, আমরা কাফুরকে সেজদা করলাম, এই মসজিদকে সেজদা করলাম, সাথে সাথে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। আমাদের নিয়ত থাকে কি, যে আমরা আল্লাহর কুদরতি পায়ে কি করতেছি, সিজদা করতেছি। এই কথা থাকে না, আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করতেছি। কিন্তু আমরা এই কথা বলি না আমরা টাইলসকে সিজদা করতেছি, মাটিকে সিজদা করতেছি, মসজিদকে সিজদা করতেছি। এই চিন্তা চেতনা নিয়ে যদি কোনো ব্যক্তি বলে আমরা মসজিদকে সিজদা করতেছি, টাইলসকে সিজদা করতেছি, তাহলে সে ব্যক্তি মুসলমান থেকে খারেজ হয়ে যাবে। ঠিক কাবাকে আমরা সম্মান করতেছি, কিন্তু কাবাকে আমরা না সিজদা, কাবাকে আমরা কি